তো ইটের ফ্যাক্টরিতে ইট থাকবে না কি থাকবে গাইস? তো আজকের ব্লগটা একদমই আলাদা হবে, কারণ কি দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি বানানো হচ্ছে, আর এখানে ইট শর্ট পড়েছে, যার জন্য আমরা আজকে যাব ইট কিনতে। তো চলো আগে গাড়িতে যাই। তো আমরা চলে এসেছি গাড়িতে, আর দেখতে পাচ্ছ এখন রয়েছি আমরা রাস্তায়, আর আজকে যাচ্ছি আমি আর মা দুজন মিলে ইট কিনতে। তো আজকে তো বিশেষ করে ভিডিও করার ইচ্ছে ছিল না, তো যেহেতু আমরা আজকে যাচ্ছি আর অনেক দিন ভিডিও করাও হয়নি, তো ভাবলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ। তখন রয়েছি আমরা আমাদের গ্রামে, আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই। ও ভাই, দেওয়ালে কত সুন্দর রঙ করেছে। তো ভাই আমাদের মানে এতদিন থেকে আমরা ছোট্ট একটা ঘরে আমাদের পুরো ফ্যামিলি মিলে থাকতাম, তো এখন আমাদের স্বপ্নের বাড়ি, বড় বাড়ি তৈরি করা হচ্ছে। তো এতদিন অনেক ইট ছিল আমাদের বাড়িতে, যেগুলো ইট দিয়ে আমাদের কোনো রকম ঘরটা একটু খারাপ হয়েছে, তো এখন হয়ে গেছে ইটের শর্ট। তো ওটাই আর কি আজকে কিনতে যাচ্ছি আমরা। হচ্ছে একটা ইটের ভাটা আছে যেখানে বলে বিনয় ইটের ভাটা, তো এটা আমাদের গাজলের দিকে যেতে পাদে, তো ওখানে আমরা যাচ্ছি আজকে ইট কিনতে। আর দেখো এখানে কত বড় একটা লরি, ওয়াও। আর আমি জানি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ কি আজকে আমি পুরো ট্রেনিং নিয়ে এসেছি আজকে কী রকমের ব্লগ বানাতে হবে। ভাই এত ধুলা উঠছে। তো গাইজ তোমরা এবার অনেকে ভাববা যে আমাদের ইট কিনতে যাচ্ছি, তাহলে আমার বাবাকে নিয়ে যাওয়া উচিত, আমার মাকে নিয়ে কেন যাচ্ছি? তো আসলে আমার বাবা কিছু কামের জন্য বাইরে থাকে, তো বর্তমানে আমার গার্জেন হিসেবে আমার মাই আছে, তার জন্য আর কি মাকে নিয়েই যাওয়া হচ্ছে। তো ইটের সম্বন্ধে আমিও কিছু বুঝি না, আমার মাও কিছু বোঝে না। আসলে আমার বাবাকেই ভিডিও কলে আমরা ভিডিও করে দেখাবো, তো বাবাই ওখান থেকে ডিসাইড করবে 1 নম্বর ইট নেওয়া দরকার না 2 নম্বর না 3 নম্বর। তো অনেক বিভিন্ন ধরনের ক্যাটাগরি ইট থাকে, তোমরা অনেকেই জানো। তো বিশেষ করে 1 নম্বর ইটটা বেশি ভালো হয়, তো আমরা বেশি জানি আর কি 1 নম্বর ইটটাই বেশি ভালো হয়, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। 3 নম্বর ইটটা একটু মানে পুরানোটা কম থাকে, মানে সাইজ টাইজ সব সেম থাকে, বাট শুধু পুরানোটা একটু কম হয়, যার জন্য ওটার নাম 3 নম্বর ইট। তো আমাদের এখান থেকে অনেকটাই দূর, তো আমরা আজকে মাকে নিয়ে যাচ্ছি, তার জন্য বেশি স্পিডে চালাতেও পারবো না, মানে স্লোলি যেতে হবে। তো মা পিছনে বসে আছে, আর একদম নর্মালি স্পিডে যাব, কারণ কি বেশি স্পিডে চালালে মা ভয়ও পায়, তার জন্য নর্মাল স্পিডে যেতে হচ্ছে আমাদের। আর এমনিতেও আমি কিন্তু অত স্পিড বাইক চালাই না, আস্তে আস্তেই চালাই, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইজ আমরা বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর প্রায় 10-15 কিলোমিটার মতন রাইড হয়ে গেছে। আর আমাদের বাড়ির আশপাশে প্রায় দুটা ভাটা আছে। প্রথম হচ্ছে একটা MTBF, যেটা হচ্ছে কেষ্টপুর ব্রিজের একটু সামনে। তো ওখান থেকে আমরা ইট নিব না, তার কারণ এগুলো পার্সোনাল বলা যাবে না। তো আমরা যাব এখন সোজা আমলেডাঙ্গার একটা সামনে একটা বাংলা বিনয় নামে একটা ইট ভাটা আছে, তো ওখানেই যাব। তো ওখানকার ইট দিয়ে এতদিন আমাদের বাড়িতে কাজ চলেছে, তো ইটটা দিয়ে আমরা আবারও পরবর্তী ঘরের কাজটা করব। তো এই একই ইট দিয়ে, আর আলাদা আলাদা ইট আনলে সাইজটা আলাদা আলাদা হয়ে যাবে। আর তোমরা অনেকে হয়তো জানো না, বিনয় ইটটা আর কি অনেকটা একটু চওড়ায় মোটা, যেটা আর কি ঘরের জন্য অনেক ভালো। আর অন্যান্য ইটের সাইজ আমি জানি না, বেশিরভাগ করে বিনয় ইট আমাদের বাড়িতে আছে, আর একটা আছে MTBF ইট। তো এই দুটোর মধ্যে MTBF যে ইটটা সেটা একটু মানে সাইজে ছোটো, আর যেটা বিনয় ইট সেটা একটু সাইজে বড়। তো এই কারণে আমরা বিনয় ইটটাই প্রিপেয়ার করেছি, আর যার চয়েস যেটা সে নিতে পারে। তো আমাদের সামনেই চলে আসছে সেই রাস্তাটা, দেখতে পাচ্ছ ওই যে দূরে। তো চলো গাইস, এটা হচ্ছে আমাদের আগমপুর পেট্রোল পাম্পের একটু সামনে, যে রাস্তা দিয়ে আমাদের বাম সাইডে যেতে হবে। সেই রাস্তা দিয়ে গেলে চলে আসবে আমাদের একটা বহুত বড় একটা ইটের ভাটা। আমরা লোকাল দোকান থেকে ইট নিই না, কারণ কি লোকাল দোকানে অনেকটা দাম বেশি, তার জন্য আর কি আমরা ভাটায় চলে এসেছি। যেহেতু আমাদের বাড়ির 20 কিলোমিটার রেঞ্জের মধ্যে ইট ভাটা, তো এখান থেকে অনেক কম দামের মধ্যেও পেয়ে যেতে পারি। তো চলো ওখানে গিয়ে আমাদের কত কি দাম পড়ছে সেটা তো বলছি, তার আগে আমরা এখান থেকে নেব বাম সাইডে। আর এখান থেকে চলে এসেছে আমাদের লোকাল রোড, যে রোডের সাইজ ঠিক এরকম। তো লোকাল হলেও রাস্তাটা বেশ ভালো, এর আগে পরে আমরা অনেকবার এখান দিয়ে ইট নিয়ে গেছি। তো এই রাস্তায় আমাদের বেশ কিছুক্ষণ রাইড করার পর এই যে সামনে চলে এসছে বড় একটা ইটের ভাটা। তো এটাই আর কি বিনয় ইটের ভাটা। তো এখান থেকে আমরা ইট কিনবো। তো চলো গাইস, আগে ইটের ভাটার ভিতরে যাওয়া যাক। আর এই যে সেই ভাটা,
মা এই যে ইটের ভাটা এই যে তুমি আইছিলা তো গাইজ আমরা এখানে চলে এসেছি, এবার এখানে একটু কথা বলে নিই, তারপরে আবার ভিডিও করছি। তো গাইজ আমরা এখন যাচ্ছি ইট দেখতে, আর আমি তো স্কুটি নিয়েই চলে এসেছি। তোমাদেরকে বললো জমির সাইডে প্রত্যেকগুলো 1 নম্বর ইট, আর এগুলো হয়তো 2-3 নম্বরের ইট হতে পারে। তো এগুলো হয়তো 1 নম্বর ইট। দেখো এগুলো একটু পুরানোটা ভালো হয়েছে, একদম মানে কালো কালো, বাট এগুলো হয়তো 1 নম্বর ইট। তো আমরা দেখার আগে একবার বাবাকে দেখাতে হবে। তো আমি তোমাদেরকে একবার পুরো এরিয়াটা দেখাই দিই যে কত বড় এরিয়া আর কত ইটের এখানে ফ্যাক্টরি। তো দেখতে পাচ্ছ এগুলো কয় নম্বর ইট জানি না, এগুলো একটু মানে সাইজে বেঁকা চাকা আছে। তো এগুলো হয়তো 60 কোম্পানি, মানে 60 মাল, আর এগুলো তো ভাঙাচোরা ইট। তো এইদিকে দেখতে পাচ্ছ গাইজ কত কত ইটের জায়গা। তো ওইদিকে যাই, না থাকলে আবার মা আবার একা একা ইট দেখছে, কেননা ভয় পেয়ে গেল। তো মার সঙ্গে ইট দেখি, তারপরে বাবাকে ভিডিও কল করে দেখাতে হবে, কারণ কি বাবাই আমাদের মেন মালিক। তো বাবা যদি বলে এটা তো এটা, আমাদের বলা সাথে যায় আসে না। এগুলো 1 নম্বর ইট মা, এগুলো পুরো টন টন করতেছে। কোনটা? ওই লাল লালগুলো, ওগুলো 2 নম্বর ইট, এগুলো 2 নম্বর, এগুলো 1 নম্বর। হ্যাঁ এগুলো 1 নম্বর, ওগুলো 2 নম্বর। এরকমই তো পুরানো হয়। তো ইটের ফ্যাক্টরিতে ইট থাকবে না কি থাকবে? এই জায়গা এখনো তো মনে হয় চুলো জ্বলতেছে। হ্যাঁ না, ওইটা দিয়ে হচ্ছে আগুনটা বাড়ায়। হ্যাঁ এগুলো আখা। তো গাইস আমাদের ইট দেখা কমপ্লিট। আমরা প্রথমে এসেছিলাম 1 নম্বর ইট নিতে, কিন্তু 1 নম্বর ইটের সাইজটা অনেকটা ছোট হওয়ার কারণে আমাদের বাড়িতে যে পুরনো ইটের কাম চলছিল সেটা আর কি 2 নম্বর ইট দিয়ে কাম চলছিল, যার জন্য ওটার সাইজটা বরাবর আছে, কিন্তু 1 নম্বর ইটের সাইজটা অনেকটা ছোট। তো এখানে আমরা এখন 2 নম্বর ইটের অর্ডার করে এবার এখানে নাম ঠিকানা দিয়ে টাকা পয়সা দিয়ে এখান থেকে বেরোবো। তো লাস্টবার দেখে নাও বিনয় ইট ভাটা, আর এগুলো সব 1 নম্বর ইট, আর এখানে আছে 2 নম্বর ইট। এগুলো ইটটা আমাদের পছন্দ হলো, বাবা বললো 2 নম্বর ইট নিতে, তো ওটাই এখন নিয়ে যাচ্ছি। চলো এখানে নাম ঠিকানা লিখে দিই, তারপরে আবার। তো গাইস আমাদের ইট কেনা কমপ্লিট, আর আমরা ফাইনালি 2 নম্বর ইটটা চয়েস করলাম, আর ওটা নিয়ে এখন বিল টিল দেওয়া হয়ে গেছে। নাম ঠিকানা দিয়ে কালকে আমাদের ঠিক এরকম টাইমে ইটটা বাড়িতে পৌঁছে দেবে। তার কারণ হচ্ছে তার আগে যাবে না, হচ্ছে কারণ আমাদের যেখান দিয়ে ইটটা ঢুকবে ওখানে অনেক ফসল নাড়া থাকে। তো এর জন্য আমরা বললাম যে তোমরা ঠিক টাইম 4টা-5টার দিকে পাঠাই দেবা, তাহলে আর কি তখন কোথাও ফসল টসল নাড়া থাকবে না, ওখান দিয়ে আমাদের ইটটা ঢুকে যাবে সোজা আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ির সামনে বড় পাঁচিল দেওয়া আছে, যার জন্য আমাদের পাঁচিলের ভিতর দিয়ে তো ঢুকবে না, তার কারণে আমাদের অন্য দিক দিয়ে নিতে হবে। তো বর্তমান কমপ্লিট করে এখন আমরা যাব সোজা বাড়ির দিকে। তার আগে কিছু খাওয়া দাওয়া করে যাব বাড়ি। আর তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।